আপনি কখনো কি এমন অনুভব করেছেন, নামাজ পড়ি ঠিকই কিন্তু মন থাকে না, জিকর করি, কোরআন পড়ি কিন্তু শান্তি পাই না? আগে কান্না আসতো, এখন চোখ শুকনো। এক সময় আল্লাহর কথা শুনলেই বুক কাঁপত, এখন সবকিছুই যেন রোবটের মতো চলছে। ভাই, এই অনুভব একটাই ইঙ্গিত দেয়, আপনার ঈমান ক্লান্ত হয়ে গেছে, হয়তো হারিয়ে গেছে। আল্লাহ বলেন, তাদের অন্তর কি কঠিন হয়ে গেছে, আর তারা কি উপদেশ গ্রহণ করে না? সূরা হাদিদ 16। এই আয়াতে আল্লাহ বলছেন ঠিক সেই মানুষদের কথা যারা একসময় ঈমান নিয়ে আলোতে ছিল, কিন্তু এখন অনুভব করছে শূন্যতা, গাছাড়া ভাব, খালি অন্তর। সেই প্রথম ভালোবাসা বলতে কি বোঝায়? যখন আপনি নতুন করে তাওবা করেছিলেন, যখন আপনি প্রথম সূরা ফাতিহা অর্থসহ পড়েছিলেন, যখন রাতে চোখের পানি এসেছিল, যখন নামাজে মনে হতো আল্লাহ আমাকে দেখছেন, যখন একটা আয়াত শুনেই আপনি কেঁদে ফেলেছিলেন। এটাই ছিল আপনার ঈমানের প্রথম ভালোবাসা। এটাই আজ কোথায় যেন হারিয়ে গেছে। ঈমান হারিয়ে ফেলার 4টি সাধারণ কারণ। 1, গুনাহের আধিপত্য। বারবার গুনাহ করতে করতে অন্তর মোটা হয়ে যায়, তাওবা ছাড়া এই ভার সহজে কাটে না। 2, ইবাদতের যান্ত্রিকতা। নামাজ হচ্ছে কিন্তু হৃদয়ে লাগছে না, কেবল মুভমেন্ট, মিনিং নেই। কোরআন থেকে দূরত্ব। যে আয়াত একসময় চোখে জল আনতো, আজকে মনে হয় কেবল শব্দ। দুনিয়ায় ডুবে যাওয়া, কাজ, ফোন, ভিডিও, গানের প্রতি আসক্তি এমন হয়ে গেছে যেখানে এখন গুনাহ বলে মনেই হয় না। আপনি হারিয়ে ফেলেছেন, বাট দরজা এখনো খোলা আছে। আল্লাহ বান্দার অন্তরে তার ঈমান নতুন করে জাগিয়ে দেন, যদি বান্দা সত্যিকার ভাবে তা ফিরে পেতে চায়। তাফসীর সূত্র। আল্লাহ জানেন আপনার ঈমান এখন দুর্বল, কিন্তু তিনি জানেন আপনি আবার সেই ভালোবাসা ফিরে পেতে চান, আর এজন্যই আপনি এখন এই ভিডিও শুনছেন। ঈমান হারিয়ে ফেলা মানে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা একটা ডাক। ফিরে আসো সেই ভালোবাসার কাছে যেটা একদিন আপনার চোখে পানি এনেছিল। এই সিরিজে ইনশাআল্লাহ আমরা একসাথে খুঁজব কিভাবে আপনি আবার সেই ঈমানের আলোতে ফিরবেন। এক ভাই খুব কষ্ট নিয়ে বলছিলেন, আমি আগে নামাজে কাঁদতাম, এখন নামাজই বাদ পড়ে। আমি আগে গুনাহ করলে কান্না আসতো, এখন গুনাহ করেও গিল্টি লাগে না। আমি আগে কোরআন পড়লে শান্তি পেতাম, এখন মনে হয় সময় নষ্ট হচ্ছে। ভাই এই কথাগুলো বলছে, আসলে আমরা বলছি আমার অন্তর অসুস্থ হয়ে গেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষের অন্তরে রয়েছে একটি অংশ, যা যদি ভালো থাকে পুরো শরীর ভালো থাকে, আর যদি তা নষ্ট হয় পুরো শরীরই নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটাই অন্তর। সহিহ বুখারী, মুসলিম। আজকের পর্বে আমরা বুঝে নেব কিভাবে বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়েছে, অন্তর অসুস্থ। ঈমান দুর্বল হলে 7টি লক্ষণ দেখা যায়। 1, নামাজে মন বসে না, শুধু শরীর চলে, মন অন্য জায়গায়। রাকাত ভুলে যাওয়া, দোয়া পড়লেও অর্থে মন না থাকা। 2, গুনাহ করার পরও কোনো অপরাধ বোধ নেই। আগে যা করলে চোখে জল আসতো, আজ তা করেও মনে হয় আচ্ছা পরে ঠিক হয়ে যাব। 3, কোরআন থেকে মন উঠে গেছে। কোরআন পড়া তো দূরের কথা, কোরআনের শব্দ শুনলেও মনে হয় এটা বুঝি না, দরকার নেই। 4, হারাম কন্টেন্টে অভ্যস্ততা। ফোন, ভিডিও, গানের প্রতি আসক্তি এমন হয়ে গেছে যেখানে এখন গুনাহ বলে মনেই হয় না। 5, সৎ লোকদের থেকে দূরে থাকা। ভালো কথা শুনলে বোরিং লাগে, ভালো মানুষদের এড়িয়ে চলা। 6, জিকর থেকে ক্লান্তি অনুভব করা।
সুবহানাল্লাহ বলা কঠিন হয়ে যায়, দোয়া করতে চাইলেও মন বসে না। 7, আল্লাহর ভয় কমে যাওয়া। আগে গুনাহ করতে ভয় লাগতো, এখন সাহস বেড়ে গেছে, কারণ তাওবা তো আছেই। এই লক্ষণগুলোকে আপনি যতদিন অস্বীকার করবেন ততদিন ঈমান দুর্বলই হতে থাকবে। আত্মমর্যাদা যেমন আত্মজ্ঞান থেকে আসে, তেমনি ঈমানি জাগরণ শুরু হয় আত্মজিজ্ঞাসা থেকে। আজই নিজেকে জিজ্ঞাসা করুন, আমার নামাজে মন কতটা? কোরআন পড়লে কিছু অনুভব করি? গুনাহ করলে ভয় লাগে? আমি দিন শেষে কাঁদি নাকি শুধু ঘুমাই? আত্মা জেগে উঠতে চায়, শুধু তার ডাক আপনার কানে পৌঁছায় না। ঈমান দুর্বল হয়ে যাওয়া মানে আপনি খারাপ মানুষ হয়ে গেছেন না, মানে হলো আপনার হৃদয় এখন ডাকছে, আমাকে আবার সেই আলোয় ফিরিয়ে নাও। ঈমান হারিয়ে গেলে নিজেকে দোষ না দিয়ে ঈমানকে ফেরানোর পথ খুঁজুন, আর সেই পথ শুরু হয় আত্মজিজ্ঞাসা থেকে। অনেক সময় মানুষ বলে, একসময় আমি আল্লাহকে অনেক ভালোবাসতাম, নামাজ মিস হতো না, কোরআনের প্রতি ছিল আগ্রহ, তখন দুনিয়ার কিছুরই দরকার হতো না, কিন্তু এখন কিছুই ভালো লাগে না। কেন এমন হলো জানি না। ভাই, ঈমান একদিনে হারিয়ে যায় না, এটা একটা ধীরে ধীরে চুরি হয়ে যাওয়া জিনিস, যার পিছনে আছে শয়তানের পরিকল্পনা আর নিজের নফসের দুর্বলতা। আল্লাহ বলেন, শয়তান তোমাদের সাথে এমন ভাবে থাকে যেমন তোমাদের রক্ত তোমার শরীর ঘিরে রাখে। সে তোমাদেরকে ধীরে ধীরে এমন ভাবে নিচে নামায় যাতে তুমি বুঝতেও পারো না তোমার ঈমান কেটে গিয়ে যাচ্ছে। ঈমান চুরির 5টি ধাপ। 1, অবহেলা। আপনি বলবেন, আজ একটু নামাজ পড়লাম না, কাল আবার শুরু করব ইনশাআল্লাহ। 2, দ্বিধা। আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন? আমি তো এতবার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। 3, আসক্তি। হারাম কন্টেন্ট, সময় অপচয়, বন্ধুদের খারাপ প্রভাব। আপনি বলবেন, আসলে আমি পারবো না। 4, নীরবতা। আপনি কাঁদেন না, ভাবেন না, কোরআন খোলেন না, আপনার রূহ নিস্তব্ধ হয়ে পড়ে। অবশেষে আত্মসমর্পণ। এটাই আমার কিসমত, আমি ভালো হতে পারি না। এখানেই শেষ হয় ঈমানের আলো আর শুরু হয় আত্মার মৃত্যু। কিভাবে নফস এই চুরিতে সহযোগিতা করে? নফস চায় শিথিলতা, আরো পরে শুরু করব, তাওবা করব, কিন্তু পরে। নফস চায় মজা, এই গানটা শুধু শুনি, এরপর আর শুনবো না। একবার দেখা, কিছুই হবে না। নফস চায় মানুষকে খুশি রাখতে, ওরা কি ভাববে, আমি একা হয়ে যাব তো। এইসব চাওয়ার মাঝে হারিয়ে যায় আল্লাহর চাওয়া, আর সেখানে ঈমান হারিয়ে যায়। কোরআন বলে, তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমান কখনো চিৎকার করে বলে না, আমি চলে যাচ্ছি, বরং সে আস্তে আস্তে দুর্বল হয়, যতক্ষণ না আপনি অনুভব করেন আমি একেবারে ফাঁকা হয়ে গেছি। আল্লাহর রহমত হচ্ছে আপনি এখনো জানেন আপনি ঈমান হারিয়েছেন, আর এটাই ফিরে আসার প্রথম আলামত। ভাই, অনেকেই ভাবে আমি অনেক পাপ করেছি, আল্লাহকে আর আগের মতো ভালোবাসা সম্ভব না। আগে ঈমানি আবেগ ছিল, এখন কিছুই নেই। তওবা করি, আবার ভেঙে যাই, আমি আর কখনো ওই ভালোবাসাটা পাবো না। কিন্তু আপনি জানেন, ঈমান একবার গেলে ফিরে আসে। শর্ত হলো আপনি সত্যি করে আল্লাহকে ভালোবাসেন কিনা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা 165। এই আয়াত আমাদের শেখায় আল্লাহকে ভালোবাসা মানে ঈমানের কেন্দ্রবিন্দু। যেই দিন আপনি আবার ভালোবাসা খুঁজে পাবেন, সেই দিন আপনি ঈমান ফিরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসা মানে কি? যার জন্য
আপনি পাপ ছাড়েন, তিনিই আপনার ভালোবাসা। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে আপনি তার অপছন্দ এড়িয়ে চলবেন, তাই না? যাকে আপনি মনের গভীর থেকে ডাকেন, তিনি আপনার রব। আপনি কষ্টে পড়লে নিঃশব্দে যার কাছে ফিরে যান, তিনিই আপনার ভালোবাসার ঠিকানা। যার সামনে আপনি কান্না করেন, তিনি আপনার সবচেয়ে কাছের। কারণ আমরা কেবল তার কাছেই কাঁদি, যার ভালোবাসা আমরা গভীরভাবে অনুভব করি। ঈমান ফিরে পেতে 3টি চাবিকাঠি। স্মরণ, মনে করুন সেই সময়টা যখন আপনি নামাজে কাঁদতেন, যখন তওবা করে বুক হালকা লাগত, যখন শুধু আল্লাহ বললেই কান্না আসত। এই স্মৃতিগুলো জাগিয়ে তুলুন, কারণ ঈমান ফিরে আসে পুরনো প্রেম মনে করলে। ভয়, আপনি হারিয়ে যাচ্ছেন। আমি যদি এখনই না ফিরি, তাহলে একসময় ঈমান হারানোই আমার স্বাভাবিক হয়ে যাবে। নিজেকে বোঝান, এই পথটা বন্ধ হয়ে যাওয়ার আগেই আমি ফিরব ইনশাল্লাহ। প্রেম, আপনি আল্লাহকে ভালোবাসেন, শুধু সেই আগুনটা নিভে গেছে। এখন দরকার সেই আগুনটা আবার জ্বালিয়ে তোলা। কোরআন, দোয়া, কাঁদা, এসবই সেই আগুনের কাঠ। ঈমান কখনো পুরোপুরি মরে যায় না, তবে সে ঘুমিয়ে পড়ে। আর আপনার একটা সত্যিকারের কান্না, একটা গভীর দোয়া, একটা নির্জন সিজদা ওই ঘুমন্ত ঈমানকে আবার জাগিয়ে তুলতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভুলে যাননি, আপনি শুধু নিজেকে ভুলে গিয়েছিলেন। এখন সময় হয়েছে আবার সেই প্রথম ভালোবাসার কাছে ফিরে যাওয়ার। অনেকেই বলে, ভাই আমি বুঝি ঈমান হারিয়েছি, আমার মধ্যে আগের মতো তওবা, কান্না, ভয় নেই। আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু জানি না কিভাবে শুরু করব। ভাই, এটাই সবার প্রশ্ন। আমি আবার সেই আগের মতো কিভাবে হব? আপনার উত্তর ইনশাল্লাহ আজকের পর্বে। আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে, আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দিই। সূরা আনকাবুত 69। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি 1 কদম আগালে তিনি 10 কদম এগিয়ে আসবেন। সেই আগের ঈমান ফেরানোর 7টি ধাপ। তওবার একটা রাত নির্ধারণ করুন। একটি রাত কেবল আপনি ও আল্লাহ, কোন মসজিদে, ঘরের কোণে, রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর। সেখানে আপনি কাঁদুন, কথা বলুন, নিজের সবকিছু আল্লাহর সামনে খুলে দিন। কুরআনের আয়াত দিয়ে অন্তরকে ঝাঁকিয়ে দিন। সূরা হাদিদ, সূরা জুমার, সূরা ইয়াসিন অর্থ সহ পড়ুন। একটি আয়াতকে ধরুন, বারবার পড়ুন। একটি আয়াত যদি মনে গেঁথে যায়, ঈমান জেগে উঠবে ইনশাআল্লাহ। নামাজে সেজদা লম্বা করুন। শুধু পড়া নয়, বলুন আপনার কথা, হে আল্লাহ, আমার ঈমান হারিয়ে গেছে, তুমি আমাকে ফেরাও না। সেজদার মধ্যে কান্না করুন, থেমে যান, আবার বলুন। জিকিরকে অভ্যেসে পরিণত করুন। দিনে 3টি শব্দ 100 বার করে বলুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিটি শব্দ হৃৎপিণ্ডে ঈমানের স্পন্দন ফিরিয়ে আনে। হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান। ভাই, ধীরে ধীরে ছাড়বো, এটা নফসের ফাঁদ। আপনি একবারই না বলুন, একদিন ভেঙে দিন, তারপর 1 সপ্তাহ পরে বদল দেখবেন ইনশাল্লাহ। ভালো বন্ধুদের সাথে যুক্ত হন, ঈমানি কথা হোক প্রতিদিন। কেউ না থাকলে ইউটিউবে, টেলিগ্রামে বা গ্রুপে ইসলামিক কমিউনিটি খুঁজুন। একা থাকলে ঈমান হারানো সহজ হয়। মুমিনদের সাহচর্য ঈমান জাগিয়ে রাখে। নফসের প্রতিরোধে রাতের কিছু সময় নির্ধারণ করুন। তাহাজ্জুদ নয়, রাত 1টার সময়ও উঠতে না পারেন, শুধু 2 রাকাত পড়ে বলুন,
হে আল্লাহ, আমায় আবার সেই ভালোবাসা ফিরিয়ে দাও। ঈমান এমন কিছু নয় যা আপনি কিনে আনবেন। তওবা, কান্না, আল্লাহর দিকে ঝুঁকে পড়া, এসব দিয়েই সেই ভালোবাসা গড়ে ওঠে। আপনি পারছেন না কারণ আপনি চেষ্টা করছেন না। আল্লাহ বলেন যে চায় আমি দেই, আপনি চাইলেই সেই ঈমান ফিরে আসবে ইনশাআল্লাহ। অনেক ভাই বোন এমন একটা সময়ের পর যান, ভাই আমি তওবা করেছিলাম, আবার কাঁদেছিলাম, আবার রুটিন ধরেছিলাম, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে গেলাম। এই ওঠানামা সহ্য হয় না, আমার ঈমান কি টিকবে না কখনো? ভাই, ঈমান ফিরে পাওয়া কঠিন, কিন্তু ঈমান ধরে রাখা আরো কঠিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক, আর কখনো যেন মৃত্যুবরণ না করো কিন্তু ইসলাম অবস্থায়। সূরা আল ইমরান 102। এখানে ইসলাম অবস্থা মানে কি? আপনি যে ঈমান পেয়েছেন সেই ঈমান নিয়ে মরার চেষ্টা করুন, এবং তার মানে হলো সেটা ধরে রাখা শিখুন। ঈমান ওঠানামার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক অন্তরে ঈমানের আলো থাকে, কিন্তু সময়ের সাথে সেটা ঝাপসা হয়ে যায়। তাই তোমরা কুরআন দ্বারা তা নতুন করো। হাদিস। তাই আপনি যদি একটু নিচে নামেন ভয় পাবেন না, কিন্তু নেমে বসে গেলে ঈমান ক্ষয়ে যাবে। ঈমান ধরে রাখার 5টি কৌশল। একটি ছোট আমলকে কঠিনভাবে ধরে রাখুন। একদিনে 100 বার আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত তাহাজ্জুদ, এটা আপনার ঈমানের সেফটি লক। সাপ্তাহিক আত্ম অডিট দিন। এই সপ্তাহে আমি কি দেখেছি, কি বলেছি, কেমন সময় কাটিয়েছি, নিজের নফসকে অ্যাকাউন্টেবিলিটিতে রাখুন। প্রতিদিন কুরআনের একটি আয়াত মুখস্থ করুন বা অর্থ পড়ুন। ঈমান নতুন করতে প্রতিদিন অন্তরে আয়াত ঢোকান। হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান। ভাই, ধীরে ধীরে ছাড়বো, এটা নফসের ফাঁদ। আপনি একবারেই না বলুন, একদিন ভেঙে দিন, তারপর 1 সপ্তাহ পরে বদল দেখবেন ইনশাআল্লাহ। ভালো বন্ধুদের সাথে যুক্ত হন, ঈমানি কথা হোক প্রতিদিন। কেউ না থাকলে ইউটিউবে বা টেলিগ্রামে বা গ্রুপে ইসলামিক কমিউনিটি খুঁজুন। একা থাকলে ঈমান হারানো সহজ হয়। মুমিনদের সাহচর্য ঈমান জাগিয়ে রাখে। নফসের প্রতিরোধে রাতের কিছু সময় নির্ধারণ করুন। তাহাজ্জুদ নয়, রাত 1টার সময় উঠতে না পারেন, শুধু 2 রাকাত পড়ে বলুন, হে আল্লাহ, আমায় আবার সেই ভালোবাসা ফিরিয়ে দাও। ঈমান এমন কিছু নয় যা আপনি কিনে আনবেন। তওবা, কান্না, আল্লাহর দিকে ঝুঁকে পড়া, এসব দিয়েই সেই ভালোবাসা গড়ে ওঠে। আপনি পারছেন না কারণ আপনি চেষ্টা করছেন না। আল্লাহ বলেন যে চায় আমি দেই, আপনি চাইলেই সেই ঈমান ফিরে আসবে ইনশাআল্লাহ। অনেক ভাই বোন এমন একটা সময় পর যান, ভাই আমি তওবা করেছিলাম, আবার কাঁদেছিলাম, আবার রুটিন ধরেছিলাম, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে গেলাম। এই ওঠানামা সহ্য হয় না, আমার ঈমান কি টিকবে না কখনো? ভাই, ঈমান ফিরে পাওয়া কঠিন, কিন্তু ঈমান ধরে রাখা আরো কঠিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক, আর কখনো যেন মৃত্যুবরণ না করো কিন্তু ইসলাম অবস্থায়। সূরা আলে ইমরান 102। এখানে ইসলাম অবস্থায় মানে কি? আপনি যে ঈমান পেয়েছেন সেই ঈমান নিয়ে মরার চেষ্টা করুন, এবং তার মানে হলো সেটা ধরে রাখা শিখুন। ঈমান ওঠানামার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক অন্তরে ঈমানের আলো থাকে, কিন্তু সময়ের সাথে সেটা ঝাপসা হয়ে যায়। তাই তোমরা কুরআন দ্বারা তা নতুন করো। তাই আপনি যদি একটু নিচে নামেন ভয় পাবেন না,
কিন্তু নেমে বসে গেলে ঈমান ক্ষয়ে যাবে। ঈমান ধরে রাখার 5টি কৌশল। একটি ছোট আমলকে কঠিনভাবে ধরে রাখুন। একদিনে 100 বার আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত তাহাজ্জুদ। এটা আপনার ঈমানের সেফটি লাক। সাপ্তাহিক আত্ম অডিট দিন। এই সপ্তাহে আমি কি দেখেছি, কি বলেছি, কেমন সময় কাটিয়েছি। নিজের নফসকে অ্যাকাউন্টেবিলিটিতে রাখুন। প্রতিদিন কুরআনের একটি আয়াত মুখস্থ করুন বা অর্থ পড়ুন। ঈমান নতুন করতে প্রতিদিন অন্তরে আয়াত ঢোকান। হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান। আপনি জানেন আপনার দুর্বলতা কোথায়, সেই জায়গাগুলোকে চিনে পরিকল্পিত বিরতি নিন। ভালো সঙ্গ, ভালো চিন্তা, ভালো রিমাইন্ডার যে আপনার ঈমানকে মনে করিয়ে দেয়, তার সঙ্গ ইলেকট্রিসিটির মতো কাজ করে। বন্ধু ভাই, আপনি এত কষ্ট করে তাওবা করলেন, কাঁদলেন, আল্লাহর পথে ফিরলেন। এখন প্রশ্ন হলো, এই আলো আপনি কোথায় ছড়াবেন? এই ঈমান আপনি কিভাবে কাজে লাগাবেন? কারণ ঈমান কেবল নিজের জন্য নয়, ঈমান এমন একটি আলো যা চারপাশ আলোকিত করার জন্য আসে। আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদের জন্য একটি আলো দিয়েছেন যা তারা সামনে ও ডান দিকে দেখতে পায়। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। এই আলো কেবল কবর নয়, এই দুনিয়াতেও সে আলোকিত করে আপনাকে, আপনার পরিবারকে, সমাজকে। ঈমান ফিরে পাওয়ার পর কিভাবে তা কাজে লাগাবেন? 5টি দিক। 1. আপনার পরিবারে ঈমানের আলো ছড়ান। আপনি বদলে গেছেন, এটা আপনার কথায়, আচরণে, দৃষ্টিতে ফুটে উঠুক। সন্তানদের নামাজের জন্য অনুপ্রেরণা হন। স্ত্রী বা ভাইয়ের জন্য হন নরম, গাইডিং, সহানুভূতিশীল। 2. বন্ধুদের মধ্যে নরম দাওয়াত ছড়িয়ে দিন। ভাই, আমি একটা আয়াত পড়ছিলাম, তোর সঙ্গে শেয়ার করি। 1 লাইন, 1 পোস্ট, 1 মেসেজ, এই দিয়েই শুরু হোক। 3. সামাজিক মাধ্যমে হন ঈমানি আলোবাহী। আমি সোশ্যাল মিডিয়ায় কি দেখাই? আপনার ঈমান আপনাকে বলে দেবে এখন আপনি আল্লাহর প্রতিনিধি। 4. নতুন আত্মবিশ্বাস তৈরি করুন। আপনি মুমিন। আপনি এখন আর সেই আগের মানুষ নন। আপনি জানেন কি আপনার রব। তাই আপনি এখন মাথা নিচু করে না, মাথা উঁচু করে বিনয় সহকারে চলেন। 5. পাপকে রুখে দাঁড়ান। নিজে না করলেও নরম ভাষায় প্রতিবাদ করুন। ভাই, এটা আমি এখন আর করি না, চলো কিছু ভালো করি। মুমিন শুধু নিজে বদলায় না, পরিবেশকেও বদলানোর চেষ্টা করে। আপনার ঈমান যেন ঘরে আটকে না থাকে, এটা যেন আপনার দৃষ্টি, ভাষা, আচরণ, পোশাক, সঙ্গ, এমনকি আপনার চুপ থাকাতেও অনুভব হয়। আপনাকে আল্লাহ ফিরিয়েছেন, এখন তিনি চান আপনি অন্যদেরকেও ফিরিয়ে আনুন। তাই আপনার ঈমান এখন শুধু অনুভূতি না, এটা এক দায়িত্ব। ভাই, আপনি যখন কান্না করেন মানুষ দেখে না। আপনি যখন ভেঙে পড়েন মানুষ বোঝে না। আপনি যখন হারিয়ে যান মানুষ খুঁজেও পায় না। কিন্তু আপনার ঈমান সেটা তখনও বলে আল্লাহ দেখছেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন। সূরা তালাক নাম্বার 2। ভাই, ঈমান হলো সেই আলো যেটা অন্ধকারে আপনাকে পথ দেখায়। সব রাস্তা যখন বন্ধ, ঈমান তখন বলে আল্লাহ আছেন। বিপদের সময় ঈমান কিভাবে কাজ করে? 1. ঈমান ভয়কে শান্ত করে। যা হবার তা তো হতেই তো ছিল। ঈমান বলে যে কিছু ঘটে তাতে আমার রবের হিকমত আছে। 2. ঈমান আপনাকে শক্ত রাখে একাকিত্বে। মানুষ চলে গেলেও আমি একা নই। আপনি একা হলে ঈমান বলে আল্লাহ তো আমার সাথেই আছেন। 3. ঈমান আত্মবিশ্বাস দেয় ব্যর্থতার মাঝেও। আমার আজকের ব্যর্থতা আগামী দিনের বদল। আপনি হতাশ হন না, কারণ আপনি জানেন আপনার কিসমত আল্লাহর হাতে। 4. ঈমান আপনার কান্নাকে দোয়া বানিয়ে তোলে।
আপনি যখন কাঁদেন, ঈমান বলে এই কান্না শুনছেন আমার রব। তখন কান্নাও হয়ে ওঠে ইবাদত। নবী ও সাহাবাদের জীবনে ঈমানের শক্তি কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথর খেয়ে কান্নার পর বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তাহলে এই কষ্ট আমার জন্য কিছুই না। এই আত্মবিশ্বাস আসছে ঈমান থেকেই। বিলাল রাদিয়াল্লাহু আনহু আগুনে পোড়ানো হচ্ছিল, তবুও বলেছিলেন আহাদ, এক, আল্লাহ এক। তার ঈমান তার শরীরকে না, তার আত্মাকে জীবিত রেখেছিল। আপনি একা হলেও ঈমান আপনাকে ধরে রাখে। আপনার চারপাশে অন্ধকার হলেও ঈমান বলে আলো আছে, শুধু এগিয়ে যাও। এই ঈমান আপনাকে কান্নার সময় শান্তি দেয়, ভয়ের সময় সাহস দেয় এবং ব্যর্থতার সময় ভরসা দেয়। এই ঈমান আপনি হারাবেন না ইনশাআল্লাহ। ভাই, আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন জীবনে, মানুষ, স্বপ্ন, সময়, কিন্তু যদি ঈমান ফিরে পান তাহলে আপনি সব ফিরে পেয়েছেন। এখন সময় হয়েছে ঈমানকে শুধু অনুভব নয়, জীবন বানিয়ে তোলার। আল্লাহ বলেন, যে ঈমান আনে এবং ভালো কাজ করে আমি তাকে একটি পবিত্র জীবন দান করব। সূরা নাহল নাম্বার 97। সেই পবিত্র জীবন মানে ভালোবাসা আল্লাহর, আত্মবিশ্বাস ঈমানের, ভয় শুধু রবের, আর শান্তি অন্তরের। ঈমান ফিরে পেয়ে জীবনকে কিভাবে সাজাবেন? এক, নিজের জন্য একটি নফল ইবাদতের সিস্টেম গড়ে তুলুন, শুধু ফরজ নয়। 2 রাকাত তাহাজ্জুদ, জিকির, দান বা একটা আয়াত মুখস্থ, যেন প্রতিদিন আপনি আল্লাহকে আমার ভালোবাসা আজও আছে বুঝাতে পারেন। 2, নিজের ভুলকে অভিজ্ঞতা বানিয়ে অন্যদের সাহস দিন। আপনি কিভাবে ফিরলেন সেই গল্প একজন হারানো ভাই বা বোনের হৃদয়ে আলো জ্বালাতে পারে। 3, আপনার ঈমান অন্যদের ঈমানের কারণ হোক। আপনি এমন হন যাকে দেখে মানুষ বলে, এই ভাইটা বদলে গেছে, আমি কেন পারবো না? 4, পাপ করলে আবার ফিরে আসুন, ভয় নয়, লজ্জা নয়, ভালোবাসা নিয়ে। ঈমানশীল ব্যক্তি পাপ করেও থেমে যায় না। সে জানে আল্লাহ 70 বার ডাকলেও তার ভালোবাসা একবার ডাকলেই ফেরার জন্য যথেষ্ট। ঈমান শুধু নাম নয়, ঈমান একটা ভালোবাসা যা আপনার চোখে কান্না আনে, অন্তরে শক্তি দেয় আর আপনাকে সিজদায় নামিয়ে দেয়। এই ভালোবাসা হারালে সব হারান, আর ফিরে পেলে সব কিছু ফিরে পান। আপনি ফিরে এসেছেন, এবার আপনি অন্যদের পথ দেখান। আল্লাহর দিকে ডাকা মানে শুধু দাওয়াত নয়, নিজের জীবনকে ঈমানি করে তোলা। সিরাতুত তাকওয়া চ্যানেলের পক্ষ থেকে শেষ দোয়া ও আহ্বান। হে আল্লাহ, এই ভাই বা বোন যিনি আজকে এই সিরিজ শুনলেন, তার অন্তরকে তুমি জীবিত করো, তার চোখে তুমি কান্না ফিরিয়ে দাও, তার হৃদয়ে তুমি সেই প্রথম ভালোবাসা জাগিয়ে তোলো, আর তাকে এমন বানাও যে তোমার আলো নিয়ে নিজের জীবন সাজায় আর অন্যদের পথ দেখায়। আমিন। এই সিরিজ যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন আপনার অনুভব জানিয়ে, শেয়ার করুন অন্যদের সঙ্গে। আর নিয়মিত এমন কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সিরাতুত তাকওয়া। আপনি কখনো কি এমন অনুভব করেছেন, নামাজ পড়ি ঠিকই কিন্তু মন থাকে না, জিকির করি, কোরআন পড়ি কিন্তু শান্তি পাই না? আগে কান্না আসতো, এখন চোখ শুকনো। এক সময় আল্লাহর কথা শুনলেই বুক কাঁপতো, এখন সবকিছুই যেন রোবটের মতো চলছে। ভাই, এই অনুভব একটাই ইঙ্গিত দেয়, আপনার ঈমান ক্লান্ত হয়ে গেছে, হয়তো হারিয়ে গেছে। আল্লাহ বলেন, তাদের অন্তর কি কঠিন হয়ে গেছে আর তারা কি উপদেশ গ্রহণ করে না? সূরা হাদিদ 16। এই আয়াতে আল্লাহ বলছেন ঠিক সেই মানুষদের কথা যারা একসময় ঈমান নিয়ে আলোতে ছিল, কিন্তু এখন অনুভব করছে শূন্যতা,
গা ছাড়া ভাব, খালি অন্তর। সেই প্রথম ভালোবাসা বলতে কি বোঝায়? যখন আপনি নতুন করে তাওবা করেছিলেন, যখন আপনি প্রথম সূরা ফাতিহা অর্থসহ পড়েছিলেন, যখন রাতে চোখের পানি এসেছিল, যখন নামাজে মনে হতো আল্লাহ আমাকে দেখছেন, যখন একটা আয়াত শুনেই আপনি কেঁদে ফেলেছিলেন। এটাই ছিল আপনার ঈমানের প্রথম ভালোবাসা। এটাই আজ কোথায় যেন হারিয়ে গেছে। ঈমান হারিয়ে ফেলার 4টি সাধারণ কারণ। 1, গুনাহের আধিপত্য। বারবার গুনাহ করতে করতে অন্তর মোটা হয়ে যায়। তাওবা ছাড়া এই ভার সহজে কাটে না। 2, ইবাদতের যান্ত্রিকতা। নামাজ হচ্ছে কিন্তু হৃদয়ে লাগছে না, কেবল মুভমেন্ট, মিনিং নেই। কোরআন থেকে দূরত্ব। যে আয়াত একসময় চোখে জল আনত, আজকে মনে হয় কেবল শব্দ। দুনিয়ায় ডুবে যাওয়া। কাজ, ফোন, ভিডিও, গানের প্রতি আসক্তি এমন হয়ে গেছে যেখানে এখন গুনাহ বলে মনেই হয় না। আপনি হারিয়ে ফেলেছেন, বাট দরজা এখনো খোলা আছে। আল্লাহ বান্দার অন্তরে তার ঈমান নতুন করে জাগিয়ে দেন, যদি বান্দা সত্যিকার ভাবে তা ফিরে পেতে চায়। তাফসীর সূত্র। আল্লাহ জানেন আপনার ঈমান এখন দুর্বল, কিন্তু তিনি জানেন আপনি আবার সেই ভালোবাসা ফিরে পেতে চান। আর এজন্যই আপনি এখন এই ভিডিও শুনছেন। ঈমান হারিয়ে ফেলা মানে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা একটা ডাক। ফিরে আসো সেই ভালোবাসার কাছে যেটা একদিন আপনার চোখে পানি এনেছিল। এই সিরিজে ইনশাআল্লাহ আমরা একসাথে খুঁজব কিভাবে আপনি আবার সেই ঈমানের আলোতে ফিরবেন। এক ভাই খুব কষ্ট নিয়ে বলছিলেন, আমি আগে নামাজে কাঁদতাম, এখন নামাজই বাদ পড়ে। আমি আগে গুনাহ করলে কান্না আসতো, এখন গুনাহ করেও গিল্টি লাগে না। আমি আগে কোরআন পড়লে শান্তি পেতাম, এখন মনে হয় সময় নষ্ট হচ্ছে। ভাই এই কথাগুলো বলছে, আসলে আমরা বলছি আমার অন্তর অসুস্থ হয়ে গেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষের অন্তরে রয়েছে একটি অংশ, যা যদি ভালো থাকে পুরো শরীর ভালো থাকে, আর যদি তা নষ্ট হয় পুরো শরীরই নষ্ট হয়ে যায়। জেনে রাখো, সেটাই অন্তর। সহিহ বুখারী, মুসলিম। আজকের পর্বে আমরা বুঝে নেব কিভাবে বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়েছে, অন্তর অসুস্থ। ঈমান দুর্বল হলে 7টি লক্ষণ দেখা যায়। 1, নামাজে মন বসে না, শুধু শরীর চলে, মন অন্য জায়গায়। রাকাত ভুলে যাওয়া, দোয়া পড়লেও অর্থে মন না থাকা। 2, গুনাহ করার পরও কোনো অপরাধ বোধ নেই। আগে যা করলে চোখে জল আসতো, আজ তা করেও মনে হয় আচ্ছা পরে ঠিক হয়ে যাব। 3, কোরআন থেকে মন উঠে গেছে। কোরআন পড়া তো দূরের কথা, কোরআনের শব্দ শুনলেও মনে হয় এটা বুঝি না, দরকার নেই। 4, হারাম কন্টেন্টে অভ্যস্ততা। ফোন, ভিডিও, গানের প্রতি আসক্তি এমন হয়ে গেছে যেখানে এখন গুনাহ বলে মনেই হয় না। 5, সৎ লোকদের থেকে দূরে থাকা। ভালো কথা শুনলে বোরিং লাগে, ভালো মানুষদের এড়িয়ে চলা। 6, জিকর থেকে ক্লান্তি অনুভব করা। সুবহানাল্লাহ বলা কঠিন হয়ে যায়, দোয়া করতে চাইলেও মন বসে না। 7, আল্লাহর ভয় কমে যাওয়া। আগে গুনাহ করতে ভয় লাগতো, এখন সাহস বেড়ে গেছে, কারণ তাওবা তো আছেই। এই লক্ষণগুলোকে আপনি যতদিন অস্বীকার করবেন, ততদিন ঈমান দুর্বলই হতে থাকবে। আত্মমর্যাদা যেমন আত্মজ্ঞান থেকে আসে, তেমনি ঈমানি জাগরণ শুরু হয় আত্মজিজ্ঞাসা থেকে। আজই নিজেকে জিজ্ঞাসা করুন, আমার নামাজে মন কতটা? কোরআন পড়লে কিছু অনুভব করি? গুনাহ করলে ভয় লাগে? আমি দিন শেষে কাঁদি নাকি শুধু ঘুমাই? আত্মা জেগে উঠতে চায়, শুধু তার ডাক আপনার কানে পৌঁছায় না। ঈমান দুর্বল হয়ে যাওয়া মানে আপনি খারাপ মানুষ হয়ে গেছেন না, মানে হলো আপনার হৃদয় এখন ডাকছে, আমাকে আবার সেই আলোয় ফিরিয়ে নাও।
ঈমান হারিয়ে গেলে নিজেকে দোষ না দিয়ে ঈমানকে ফেরানোর পথ খুঁজুন। আর সেই পথ শুরু হয় আত্মজিজ্ঞাসা থেকে। অনেক সময় মানুষ বলে, একসময় আমি আল্লাহকে অনেক ভালোবাসতাম, নামাজ মিস হতো না, কোরআনের প্রতি ছিল আগ্রহ, তখন দুনিয়ার কিছুরই দরকার হতো না, কিন্তু এখন কিছুই ভালো লাগে না। কেন এমন হলো জানি না। ভাই, ঈমান একদিনে হারিয়ে যায় না। এটা একটা ধীরে ধীরে চুরি হয়ে যাওয়া জিনিস, যার পিছনে আছে শয়তানের পরিকল্পনা আর নিজের নফসের দুর্বলতা। আল্লাহ বলেন, শয়তান তোমাদের সাথে এমন ভাবে থাকে যেমন তোমাদের রক্ত তোমার শরীর ঘিরে রাখে। সে তোমাদেরকে ধীরে ধীরে এমন ভাবে নিচে নামায় যাতে তুমি বুঝতেও পারো না তোমার ঈমান কেটে গিয়ে যাচ্ছে। ঈমান চুরির 5টি ধাপ। 1, অবহেলা। আপনি বলবেন, আজ একটু নামাজ পড়লাম না, কাল আবার শুরু করব ইনশাআল্লাহ। 2, দ্বিধা। আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন? আমি তো এতবার চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। 3, আসক্তি। হারাম কন্টেন্ট, সময় অপচয়, বন্ধুদের খারাপ প্রভাব। আপনি বলবেন, আসলে আমি পারবো না। 4, নীরবতা। আপনি কাঁদেন না, ভাবেন না, কোরআন খোলেন না, আপনার রূহ নিস্তব্ধ হয়ে পড়ে। অবশেষে আত্মসমর্পণ। এটাই আমার কিসমত, আমি ভালো হতে পারি না। এখানেই শেষ হয় ঈমানের আলো আর শুরু হয় আত্মার মৃত্যু। কিভাবে নফস এই চুরিতে সহযোগিতা করে? নফস চায় শিথিলতা, আরো পরে শুরু করব, তাওবা করব, কিন্তু পরে। নফস চায় মজা, এই গানটা শুধু শুনি, এরপর আর শুনবো না। একবার দেখা, কিছুই হবে না। নফস চায় মানুষকে খুশি রাখতে, ওরা কি ভাববে, আমি একা হয়ে যাব তো। এইসব চাওয়ার মাঝে হারিয়ে যায় আল্লাহর চাওয়া, আর সেখানে ঈমান হারিয়ে যায়। কোরআন বলে, তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমান কখনো চিৎকার করে বলে না, আমি চলে যাচ্ছি, বরং সে আস্তে আস্তে দুর্বল হয়, যতক্ষণ না আপনি অনুভব করেন আমি একেবারে ফাঁকা হয়ে গেছি। আল্লাহর রহমত হচ্ছে আপনি এখনো জানেন আপনি ঈমান হারিয়েছেন, আর এটাই ফিরে আসার প্রথম আলামত। ভাই, অনেকেই ভাবে আমি অনেক পাপ করেছি, আল্লাহকে আর আগের মতো ভালোবাসা সম্ভব না। আগে ঈমানি আবেগ ছিল, এখন কিছুই নেই। তওবা করি, আবার ভেঙে যাই। আমি আর কখনো ওই ভালোবাসাটা পাবো না। কিন্তু আপনি জানেন, ঈমান একবার গেলে ফিরে আসে। শর্ত হলো আপনি সত্যি করে আল্লাহকে ভালোবাসেন কিনা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা 165। এই আয়াত আমাদের শেখায় আল্লাহকে ভালোবাসা মানে ঈমানের কেন্দ্রবিন্দু। যেই দিন আপনি আবার ভালোবাসা খুঁজে পাবেন, সেই দিন আপনি ঈমান ফিরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভালোবাসা মানে কি? যার জন্য আপনি পাপ ছাড়েন, তিনিই আপনার ভালোবাসা। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে আপনি তার অপছন্দ এড়িয়ে চলবেন, তাই না? যাকে আপনি মনের গভীর থেকে ডাকেন, তিনি আপনার রব। আপনি কষ্টে পড়লে নিঃশব্দে যার কাছে ফিরে যান, তিনিই আপনার ভালোবাসার ঠিকানা। যার সামনে আপনি কান্না করেন, তিনি আপনার সবচেয়ে কাছের। কারণ আমরা কেবল তার কাছেই কাঁদি যার ভালোবাসা আমরা গভীরভাবে অনুভব করি। ঈমান ফিরে পেতে 3টি চাবিকাঠি। স্মরণ। মনে করুন সেই সময়টা যখন আপনি নামাজে কাঁদতেন, যখন তওবা করে বুক হালকা লাগত, যখন শুধু আল্লাহ বললেই কান্না আসত। এই স্মৃতিগুলো জাগিয়ে তুলুন, কারণ ঈমান ফিরে আসে পুরনো প্রেম
মনে করলে ভয়, আপনি হারিয়ে যাচ্ছেন। আমি যদি এখনই না ফিরি তাহলে একসময় ঈমান হারানোই আমার স্বাভাবিক হয়ে যাবে। নিজেকে বোঝান এই পথটা বন্ধ হয়ে যাওয়ার আগেই আমি ফিরব ইনশাল্লাহ। প্রেম, আপনি আল্লাহকে ভালোবাসেন, শুধু সেই আগুনটা নিভে গেছে। এখন দরকার সেই আগুনটা আবার জ্বালিয়ে তোলা। কোরআন, দোয়া, কাঁদা এসবই সেই আগুনের কাঠ। ঈমান কখনো পুরোপুরি মরে যায় না, তবে সে ঘুমিয়ে পড়ে। আর আপনার একটা সত্যিকারের কান্না, একটা গভীর দোয়া, একটা নির্জন সিজদা ওই ঘুমন্ত ঈমানকে আবার জাগিয়ে তুলতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভুলে যাননি, আপনি শুধু নিজেকে ভুলে গিয়েছিলেন। এখন সময় হয়েছে আবার সেই প্রথম ভালোবাসার কাছে ফিরে যাওয়ার। অনেকেই বলে, ভাই আমি বুঝি ঈমান হারিয়েছি, আমার মধ্যে আগের মতো তওবা, কান্না, ভয় নেই। আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু জানি না কিভাবে শুরু করব। ভাই, এটাই সবার প্রশ্ন। আমি আবার সেই আগের মতো কিভাবে হব? আপনার উত্তর ইনশাল্লাহ আজকের পর্বে। আল্লাহ বলেন, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দিই। সূরা আনকাবুত 69। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি এক কদম আগালে তিনি 10 কদম এগিয়ে আসবেন। সেই আগের ঈমান ফেরানোর 7টি ধাপ। তওবার একটা রাত নির্ধারণ করুন। একটি রাত কেবল আপনি ও আল্লাহ, কোন মসজিদে, ঘরের কোণে, রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর। সেখানে আপনি কাঁদুন, কথা বলুন, নিজের সবকিছু আল্লাহর সামনে খুলে দিন। কুরআনের আয়াত দিয়ে অন্তরকে ঝাঁকিয়ে দিন। সূরা হাদিদ, সূরা জুমার, সূরা ইয়াসিন অর্থ সহ পড়ুন। একটি আয়াতকে ধরুন, বারবার পড়ুন। একটি আয়াত যদি মনে গেঁথে যায়, ঈমান জেগে উঠবে ইনশাআল্লাহ। নামাজে সেজদা লম্বা করুন। শুধু পড়া নয়, বলুন আপনার কথা, হে আল্লাহ, আমার ঈমান হারিয়ে গেছে, তুমি আমাকে ফেরাও না। সেজদার মধ্যে কান্না করুন, থেমে যান, আবার বলুন। জিকিরকে অভ্যেসে পরিণত করুন। দিনে 3টি শব্দ 100 বার করে বলুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রতিটি শব্দ হৃৎপিণ্ডে ঈমানের স্পন্দন ফিরিয়ে আনে। হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান। ভাই, ধীরে ধীরে ছাড়বো, এটা নফসের ফাঁদ। আপনি একবারেই না বলুন, একদিন ভেঙে দিন, তারপর 1 সপ্তাহ পরে বদল দেখবেন ইনশাল্লাহ। ভালো বন্ধুদের সাথে যুক্ত হন, ঈমানি কথা হোক প্রতিদিন। কেউ না থাকলে ইউটিউবে, টেলিগ্রামে বা গ্রুপে ইসলামিক কমিউনিটি খুঁজুন। একা থাকলে ঈমান হারানো সহজ হয়। মুমিনদের সাহচর্য ঈমান জাগিয়ে রাখে। নফসের প্রতিরোধে রাতের কিছু সময় নির্ধারণ করুন। তাহাজ্জুদ নয়, রাত 1টার সময়ও উঠতে না পারেন, শুধু 2 রাকাত পড়ে বলুন, হে আল্লাহ, আমায় আবার সেই ভালোবাসা ফিরিয়ে দাও। ঈমান এমন কিছু নয় যা আপনি কিনে আনবেন। তওবা, কান্না, আল্লাহর দিকে ঝুঁকে পড়া, এসব দিয়েই সেই ভালোবাসা গড়ে ওঠে। আপনি পারছেন না কারণ আপনি চেষ্টা করছেন না। আল্লাহ বলেন, যে চায় আমি দেই। আপনি চাইলেই সেই ঈমান ফিরে আসবে ইনশাআল্লাহ। অনেক ভাই বোন এমন একটা সময়ের পর যান, ভাই আমি তওবা করেছিলাম, আবার কাঁদেছিলাম, আবার রুটিন ধরেছিলাম, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে গেলাম। এই ওঠানামা সহ্য হয় না। আমার ঈমান কি টিকবে না কখনো? ভাই, ঈমান ফিরে পাওয়া কঠিন, কিন্তু ঈমান ধরে রাখা আরো কঠিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো,
যেমন ভয় করার হক, আর কখনো যেন মৃত্যুবরণ না করো কিন্তু ইসলাম অবস্থায়। সূরা আল ইমরান 102। এখানে ইসলাম অবস্থা মানে কি? আপনি যে ঈমান পেয়েছেন সেই ঈমান নিয়ে মরার চেষ্টা করুন, এবং তার মানে হলো সেটা ধরে রাখা শিখুন। ঈমান ওঠানামার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক অন্তরে ঈমানের আলো থাকে, কিন্তু সময়ের সাথে সেটা ঝাপসা হয়ে যায়। তাই তোমরা কুরআন দ্বারা তা নতুন করো। হাদিস। তাই আপনি যদি একটু নিচে নামেন ভয় পাবেন না, কিন্তু নেমে বসে গেলে ঈমান ক্ষয়ে যাবে। ঈমান ধরে রাখার 5টি কৌশল। একটি ছোট আমলকে কঠিনভাবে ধরে রাখুন। একদিনে 100 বার আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত তাহাজ্জুদ। এটা আপনার ঈমানের সেফটি লক। সাপ্তাহিক আত্ম অডিট দিন। এই সপ্তাহে আমি কি দেখেছি, কি বলেছি, কেমন সময় কাটিয়েছি। নিজের নফসকে অ্যাকাউন্টেবিলিটিতে রাখুন। প্রতিদিন কুরআনের একটি আয়াত মুখস্থ করুন বা অর্থ পড়ুন। ঈমান নতুন করতে প্রতিদিন অন্তরে আয়াত ঢোকান। হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান। ভাই, ধীরে ধীরে ছাড়বো, এটা নফসের ফাঁদ। আপনি একবারেই না বলুন, একদিন ভেঙে দিন, তারপর 1 সপ্তাহ পরে বদল দেখবেন ইনশাল্লাহ। ভালো বন্ধুদের সাথে যুক্ত হন। ঈমানি কথা হোক প্রতিদিন। কেউ না থাকলে ইউটিউবে বা টেলিগ্রামে বা গ্রুপে ইসলামিক কমিউনিটি খুঁজুন। একা থাকলে ঈমান হারানো সহজ হয়। মুমিনদের সাহচর্য ঈমান জাগিয়ে রাখে। নফসের প্রতিরোধে রাতের কিছু সময় নির্ধারণ করুন। তাহাজ্জুদ নয়, রাত 1টা সময়ও উঠতে না পারেন, শুধু 2 রাকাত পড়ে বলুন, হে আল্লাহ, আমায় আবার সেই ভালোবাসা ফিরিয়ে দাও। ঈমান এমন কিছু নয় যা আপনি কিনে আনবেন। তওবা, কান্না, আল্লাহর দিকে ঝুঁকে পড়া, এসব দিয়েই সেই ভালোবাসা গড়ে ওঠে। আপনি পারছেন না কারণ আপনি চেষ্টা করছেন না। আল্লাহ বলেন, যে চায় আমি দেই। আপনি চাইলেই সেই ঈমান ফিরে আসবে ইনশাআল্লাহ। অনেক ভাই বোন এমন একটা সময় পর যান, ভাই আমি তওবা করেছিলাম, আবার কাঁদেছিলাম, আবার রুটিন ধরেছিলাম, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে গেলাম। এই ওঠা নামা সহ্য হয় না। আমার ঈমান কি টিকবে না কখনো? ভাই, ঈমান ফিরে পাওয়া কঠিন, কিন্তু ঈমান ধরে রাখা আরো কঠিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমন ভয় করার হক, আর কখনো যেন মৃত্যুবরণ না করো কিন্তু ইসলাম অবস্থায়। সূরা আলে ইমরান 102। এখানে ইসলাম অবস্থায় মানে কি? আপনি যে ঈমান পেয়েছেন সেই ঈমান নিয়ে মরার চেষ্টা করুন, এবং তার মানে হলো সেটা ধরে রাখা শিখুন। ঈমান ওঠানামার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক অন্তরে ঈমানের আলো থাকে, কিন্তু সময়ের সাথে সেটা ঝাপসা হয়ে যায়। তাই তোমরা কুরআন দ্বারা তা নতুন করো। তাই আপনি যদি একটু নিচে নামেন ভয় পাবেন না, কিন্তু নেমে বসে গেলে ঈমান ক্ষয়ে যাবে। ঈমান ধরে রাখার 5টি কৌশল। একটি ছোট আমলকে কঠিনভাবে ধরে রাখুন। একদিনে 100 বার আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত তাহাজ্জুদ। এটা আপনার ঈমানের সেফটি লক। সাপ্তাহিক আত্ম অডিট দিন। এই সপ্তাহে আমি কি দেখেছি, কি বলেছি, কেমন সময় কাটিয়েছি। নিজের নফসকে অ্যাকাউন্টেবিলিটিতে রাখুন। প্রতিদিন কুরআনের একটি আয়াত মুখস্থ করুন বা অর্থ পড়ুন। ঈমান নতুন করতে প্রতিদিন অন্তরে আয়াত ঢোকান। হারাম কন্টেন্টের সাথে কঠোর বিচ্ছেদ ঘটান। আপনি জানেন আপনার দুর্বলতা কোথায়, সেই জায়গাগুলোকে চিনে পরিকল্পিত বিরতি নিন। ভালো সঙ্গ, ভালো চিন্তা, ভালো রিমাইন্ডার যে আপনার ঈমানকে মনে করিয়ে দেয়
তার সঙ্গ ইলেকট্রিসিটির মতো কাজ করে। বন্ধু ভাই, আপনি এত কষ্ট করে তাওবা করলেন, কাঁদলেন, আল্লাহর পথে ফিরলেন। এখন প্রশ্ন হলো, এই আলো আপনি কোথায় ছড়াবেন? এই ঈমান আপনি কিভাবে কাজে লাগাবেন? কারণ ঈমান কেবল নিজের জন্য নয়, ঈমান এমন একটি আলো যা চারপাশ আলোকিত করার জন্য আসে। আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদের জন্য একটি আলো দিয়েছেন যা তারা সামনে ও ডান দিকে দেখতে পায়। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। এই আলো কেবল কবর নয়, এই দুনিয়াতেও সে আলোকিত করে আপনাকে, আপনার পরিবারকে, সমাজকে। ঈমান ফিরে পাওয়ার পর কিভাবে তা কাজে লাগাবেন? 5টি দিক। 1, আপনার পরিবারে ঈমানের আলো ছড়ান। আপনি বদলে গেছেন, এটা আপনার কথায়, আচরণে, দৃষ্টিতে ফুটে উঠুক। সন্তানদের নামাজের জন্য অনুপ্রেরণা হন। স্ত্রী বা ভাইয়ের জন্য হন নরম, গাইডিং, সহানুভূতিশীল। 2, বন্ধুদের মধ্যে নরম দাওয়াত ছড়িয়ে দিন। ভাই, আমি একটা আয়াত পড়ছিলাম, তোর সঙ্গে শেয়ার করি। 1 লাইন, 1 পোস্ট, 1 মেসেজ, এই দিয়েই শুরু হোক। 3, সামাজিক মাধ্যমে হন ঈমানি আলোবাহী। আমি সোশ্যাল মিডিয়ায় কি দেখাই? আপনার ঈমান আপনাকে বলে দেবে এখন আপনি আল্লাহর প্রতিনিধি। 4, নতুন আত্মবিশ্বাস তৈরি করুন। আপনি মুমিন, আপনি এখন আর সেই আগের মানুষ নন। আপনি জানেন কি আপনার রব। তাই আপনি এখন মাথা নিচু করে না, মাথা উঁচু করে বিনয় সহকারে চলেন। 5, পাপকে রুখে দাঁড়ান। নিজে না করলেও নরম ভাষায় প্রতিবাদ করুন। ভাই, এটা আমি এখন আর করি না, চলো কিছু ভালো করি। মুমিন শুধু নিজে বদলায় না, পরিবেশকেও বদলানোর চেষ্টা করে। আপনার ঈমান যেন ঘরে আটকে না থাকে, এটা যেন আপনার দৃষ্টি, ভাষা, আচরণ, পোশাক, সঙ্গ, এমনকি আপনার চুপ থাকাতেও অনুভব হয়। আপনাকে আল্লাহ ফিরিয়েছেন, এখন তিনি চান আপনি অন্যদেরকেও ফিরিয়ে আনুন। তাই আপনার ঈমান এখন শুধু অনুভূতি না, এটা এক দায়িত্ব। ভাই, আপনি যখন কান্না করেন মানুষ দেখে না, আপনি যখন ভেঙে পড়েন মানুষ বোঝে না, আপনি যখন হারিয়ে যান মানুষ খুঁজেও পায় না, কিন্তু আপনার ঈমান সেটা তখনও বলে আল্লাহ দেখছেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন। সূরা তালাক নাম্বার 2। ভাই, ঈমান হলো সেই আলো যেটা অন্ধকারে আপনাকে পথ দেখায়। সব রাস্তা যখন বন্ধ, ঈমান তখন বলে আল্লাহ আছেন। বিপদের সময় ঈমান কিভাবে কাজ করে? 1, ঈমান ভয়কে শান্ত করে। যা হবার তা তো হতেই তো ছিল। ঈমান বলে যে কিছু ঘটে তাতে আমার রবের হিকমত আছে। 2, ঈমান আপনাকে শক্ত রাখে একাকিত্বে। মানুষ চলে গেলেও আমি একা নই। আপনি একা হলে ঈমান বলে আল্লাহ তো আমার সাথেই আছেন। 3, ঈমান আত্মবিশ্বাস দেয় ব্যর্থতার মাঝেও। আমার আজকের ব্যর্থতা আগামী দিনের বদল। আপনি হতাশ হন না, কারণ আপনি জানেন আপনার কিসমত আল্লাহর হাতে। 4, ঈমান আপনার কান্নাকে দোয়া বানিয়ে তোলে। আপনি যখন কাঁদেন ঈমান বলে এই কান্না শুনছেন আমার রব। তখন কান্নাও হয়ে ওঠে ইবাদত। নবী ও সাহাবাদের জীবনে ঈমানের শক্তি কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথর খেয়ে কান্নার পর বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তাহলে এই কষ্ট আমার জন্য কিছুই না। এই আত্মবিশ্বাস আসছে ঈমান থেকেই। বিলাল রাদিয়াল্লাহু আনহু আগুনে পোড়ানো হচ্ছিল, তবুও বলেছিলেন আহাদ, এক, আল্লাহ এক। তার ঈমান তার শরীরকে না, তার আত্মাকে জীবিত রেখেছিল। আপনি একা হলেও ঈমান আপনাকে ধরে রাখে। আপনার চারপাশে অন্ধকার হলেও ঈমান বলে আলো আছে, শুধু এগিয়ে যাও। এই ঈমান আপনাকে কান্নার সময় শান্তি দেয়, ভয়ের সময় সাহস দেয় এবং ব্যর্থতার সময় ভরসা দেয়। এই ঈমান আপনি হারাবেন না ইনশাআল্লাহ। ভাই,
আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন জীবনে, মানুষ, স্বপ্ন, সময়, কিন্তু যদি ঈমান ফিরে পান তাহলে আপনি সব ফিরে পেয়েছেন। এখন সময় হয়েছে ঈমানকে শুধু অনুভব নয়, জীবন বানিয়ে তোলার। আল্লাহ বলেন, যে ঈমান আনে এবং ভালো কাজ করে আমি তাকে একটি পবিত্র জীবন দান করব। সূরা নাহল নাম্বার 97। সেই পবিত্র জীবন মানে ভালোবাসা আল্লাহর, আত্মবিশ্বাস ঈমানের, ভয় শুধু রবের, আর শান্তি অন্তরের। ঈমান ফিরে পেয়ে জীবনকে কিভাবে সাজাবেন? এক, নিজের জন্য একটি নফল ইবাদতের সিস্টেম গড়ে তুলুন। শুধু ফরজ নয়, 2 রাকাত তাহাজ্জুদ, জিকির, দান বা একটা আয়াত মুখস্থ, যেন প্রতিদিন আপনি আল্লাহকে আমার ভালোবাসা আজও আছে বুঝাতে পারেন। 2, নিজের ভুলকে অভিজ্ঞতা বানিয়ে অন্যদের সাহস দিন। আপনি কিভাবে ফিরলেন সেই গল্প একজন হারানো ভাই বা বোনের হৃদয়ে আলো জ্বালাতে পারে। 3, আপনার ঈমান অন্যদের ঈমানের কারণ হোক। আপনি এমন হন যাকে দেখে মানুষ বলে, এই ভাইটা বদলে গেছে, আমি কেন পারবো না? 4, পাপ করলে আবার ফিরে আসুন, ভয় নয়, লজ্জা নয়, ভালোবাসা নিয়ে। ঈমানশীল ব্যক্তি পাপ করেও থেমে যায় না। সে জানে আল্লাহ 70 বার ডাকলেও তার ভালোবাসা একবার ডাকলেই ফেরার জন্য যথেষ্ট। ঈমান শুধু নাম নয়, ঈমান একটা ভালোবাসা যা আপনার চোখে কান্না আনে, অন্তরে শক্তি দেয়, আর আপনাকে সিজদায় নামিয়ে দেয়। এই ভালোবাসা হারালে সব হারান, আর ফিরে পেলে সব কিছু ফিরে পান। আপনি ফিরে এসেছেন, এবার আপনি অন্যদের পথ দেখান। আল্লাহর দিকে ডাকা মানে শুধু দাওয়াত নয়, নিজের জীবনকে ঈমানি করে তোলা। সিরাতুত তাকওয়া চ্যানেলের পক্ষ থেকে শেষ দোয়া ও আহ্বান। হে আল্লাহ, এই ভাই বা বোন যিনি আজকে এই সিরিজ শুনলেন, তার অন্তরকে তুমি জীবিত করো, তার চোখে তুমি কান্না ফিরিয়ে দাও, তার হৃদয়ে তুমি সেই প্রথম ভালোবাসা জাগিয়ে তোলো, আর তাকে এমন বানাও যে তোমার আলো নিয়ে নিজের জীবন সাজায় আর অন্যদের পথ দেখায়। আমিন। এই সিরিজ যদি আপনার অন্তর ছুঁয়ে যায় তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন আপনার অনুভব জানিয়ে, শেয়ার করুন অন্যদের সঙ্গে। আর নিয়মিত এমন কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন সিরাতুত তাকওয়া।